আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৈয়দ প্রিন্স। এই মুহূর্তে আমি আছি মলদ্বীপের মালে সিটির পাশেই একটি জেটি ঘাটে, আর আপনারা দেখছেন প্রিন্স দ্য চেয়ারম্যান। কেমন হতো যদি সমুদ্রকে তার উপর থেকে না বরং তার শত ফুট গভীর থেকে উপভোগ করতে পারতেন, আর তা যদি হয় পৃথিবীর শীর্ষ রেকর্ডধারী কোনো এক সাবমেরিনে চড়ে, আর ভারত মহাসমুদ্রের কোল ঘেঁষা মালদ্বীপের এই মৎস্য রাজ্যে। জি, আজ এমনই একটি ভ্লগ আপনাদেরকে দেখাতে যাচ্ছি যা দেখে আপনারা অনেক আনন্দ পাবেন। শুরুতেই চাচ্ছি এই সাবমেরিন সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখতে। এই সাবমেরিনটিকে খেতাব দেওয়া হয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট ডিপেস্ট ডাইভিং প্যাসেঞ্জার সাবমেরিন, মানে পৃথিবীর সবচেয়ে বড় গভীরতম জায়গায় যাওয়ার প্যাসেঞ্জার সাবমেরিন। আরেকটা ব্যাপার হচ্ছে এই সাবমেরিনটা কিন্তু এই পর্যন্ত 11,000 বার ডাইভ দিয়েছে এবং সাবমেরিনটি 75 ফিট লম্বা। এছাড়াও সাবমেরিনটি এ পর্যন্ত প্রায় 4 লক্ষ পর্যটক পানির উপরিভাগ থেকে গভীর সমুদ্রের নিচে নিয়ে গিয়েছে এবং সফলভাবে গভীর সমুদ্রের অভিযান শেষ করে উপরে ভেসে এসেছে। ওয়ার্ল্ড সাবমেরিন মালদ্বীপ দাবি করে এখন তারা পৃথিবীর 1 নম্বর প্যাসেঞ্জার সাবমেরিন অপারেটর। এই সাবমেরিনটিতে 50টি সিট রয়েছে। অবশ্যই ভালো ভিউ দেখার জন্য আপনাদেরকে সামনের সিটে যেয়ে বসতে হবে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলবো আপনারা এই সাবমেরিনে কিভাবে উঠবেন এবং কত টাকা খরচ হতে পারে। আসলে মালদ্বীপে অনেক এজেন্সি আপনারা দেখতে পাবেন যারা আপনাদের কাছে সাবমেরিন ট্যুর এর জন্য 120 থেকে 100 অথবা $90 চেয়ে বসবে, কিন্তু ওয়ার্ল্ড সাবমেরিন মালদ্বীপ তারা শুধুমাত্র $80 চার্জ করে থাকে এই ট্যুরের জন্য। আপনারা চাইলে সরাসরি ওয়ার্ল্ড সাবমেরিন মালদ্বীপের অফিসে যেয়ে টিকিট কনফার্ম করে নিয়ে আসতে পারেন। তাদের অফিসের ঠিকানা হচ্ছে অর্কিড মাগু এম ফারোশিস বিল্ডিং লেভেল 5। টিকিট করে নেওয়ার পর আপনাদের সকাল 8টার সময় চলে যেতে হবে মালদ্বীপের মালে সিটির জেটি নাম্বার 1-এ। সেখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সাবমেরিন কোম্পানির লোকেরা আপনাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আমার দেয়া ঠিকানা অনুযায়ী যদি আপনারা কেউ টিকিট ক্রয় করতে অক্ষম হয়ে থাকেন, অবশ্যই আপনারা চাইলে সকাল সকাল চলে যেতে পারেন মালদ্বীপের মালে সিটির 1 নম্বর জেটি ঘাটে। সেক্ষেত্রে অবশ্যই সকাল 7টার দিকে আপনাদের যেতে হবে। সেখানে যাওয়ার পর যদি আপনারা সাবমেরিন কোম্পানির লোক না পান, তাহলে দেখতে পাবেন ছাতা নিয়ে বসে আছে একটি দালাল। ওর কাছ থেকে 85 অথবা $90 দিয়ে আপনারা টিকিট ক্রয় করে নিতে পারবেন। সেক্ষেত্রে চাইলে আপনারা সাবমেরিন কোম্পানির লোকেরা আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং তারা আসলে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন তাদের কাছে কোনো আসন খালি আছে কি না। এছাড়াও ভিউয়ার্স, আমার মনে হয় না আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের আর এই সাবমেরিনে ওঠার কোনো ইচ্ছে থাকবে, কেননা আমি সাবমেরিন ট্যুরের সম্পূর্ণ আমার অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। Thank you. Hello, thank you. Did you get one of the dinner for the summer? সো ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম 1 নম্বর জেটি ঘাট থেকে কিভাবে
আমি একটা ছোট্ট বোটের মাধ্যমে ওয়াল সাবমেরিন মলদ্বীপের এই একটা ডে ট্রিপে আসলাম এবং তাদের এখানে যে সাবমেরিনটা আছে এটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আর সাবমেরিনের এখানে আমরা যে ওয়েট করব ওয়েটিং রুমটা এটাও আমি আপনাদেরকে দেখালাম। পাশাপাশি এখানে তাদের এখানে ছোট্ট একটা মিনি বার টাইপের রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা চাইলে ড্রিঙ্কস কিনে খেতে পারেন, পানি কিনে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ফাস্ট ফুড টাইপের খাবার আছে অথবা প্যাকেট ফুড আছে, এগুলো আপনারা এখান থেকে কিনে নিতে হবে। তো আমি এই সাবমেরিন ট্রিপটার জন্য পে করেছি $80। আর আমি এই ওয়াল সাবমেরিন মলদ্বীপের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে অথবা তাদের ওয়েবসাইট আছে, ওইখানে গেলে আপনারা মলদ্বীপ আসলে তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন অথবা তাদেরকে আপনারা ইমেল করতে পারবেন এই ট্রিপটা কনফার্ম করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন তাদের এখানে এসেছি, আমি যখন বোটটা থেকে নেমেছি, নামার পরপরই এই বোটের যারা ক্রু ছিল তারা সবাই আমাকে ওয়েলকাম জানিয়েছে এবং পাশাপাশি এই ওয়েট টিস্যুটা দিয়েছে। এই ওয়েট টিস্যুটা আমাকে দিয়েছে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। এছাড়া তারা কিন্তু আর কিছুই প্রোভাইড করতেছে না। তো আপনারা অবশ্যই যদি এই ট্রিপটাতে আসতে চান, আমি $80 পে করেছি। আপনারা এখানে অনেকেই আছে, কেউ বলতেছে $89 পে করেছে, কেউ বলতেছে $120 পে করেছে, এক একজন বলতেছে এক এক রকম। কেউ এসেছে শিপ থেকে, কেউ এসেছে কোনো আইল্যান্ড থেকে। সো আমি যে প্যাকেজটা নিয়েছি, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু সেম প্রাইস না। আমি এসেছি $80 খরচ করে। আমার সাথে আমি আরেকজনের সাথে কথা বলেছিলাম, উনি এসেছে $89 পে করে, কেউ বলতেছে $120 পে করেছে। সো অবশ্যই আপনারা এই ট্রিপের টিকিটটি বুক করার পূর্বে ভালো মতো খোঁজ করে নেবেন। আমি আবারও বলতেছি, আমি ওয়াল সাবমেরিন মলদ্বীপের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখান থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিই, দেন আমি আমার ট্রিপটি কনফার্ম করি ওভার দ্য ফোন। আমি ফোন কলের মাধ্যমে আমার ট্রিপটি কনফার্ম করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে তাদেরকে ইমেল করতে পারেন, তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ফেসবুক পেজ তো আছেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন আমরা এখানে একটু ওয়েট করব এই 30 মিনিট অথবা 1 ঘন্টার মতো। তারপর সাবমেরিনটি স্টার্ট হবে এবং অ্যারাউন্ড 45 মিনিট আমরা ডাইভ করব 100 মিটার পানির নিচে। তো আমি আমার সামনের ফুল জার্নিটা আপনাদেরকে দেখাবো। আর এই ওয়াল সাবমেরিন মলদ্বীপের যে অ্যাডভেঞ্চারাস ট্রিপটা আছে, অ্যাডভেঞ্চার ট্রিপ, এটার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। Will you hold my camera? Thank you. Thank you. Hello. Hello. How are you? Fine, you? I'm fine. Thank you. We are 2 person. Yes, yes. Yes. Hello, Mr. Ozzy. Hey. Can you sit us? Will you sit us? They told me to sit here. Okay. Hello, Captain. Hello. Just put this down by my feet. Put it down there. There.
your captain for this trip. Now we're leaving the launch to go to the dive point. Meanwhile, your hostess will demonstrate to you how to use the safety equipment we have on board. Please pay attention while she demonstrates, and I'll get back to you later when we're on the dive point. Thank you. We'd like to demonstrate to you how to use the safety equipment used in the submarine. In an evacuation on the surface, please use the life jacket stored under your seats. Put the life jacket over your head. Pass the strap around your waist, insert the fitting into the buckle and tighten the strap. To inflate the life jacket, pull the two red tabs. For further inflation, blow into the red tubes. At night, to indicate the light, pull the orange tag. Please do not inflate the life jacket while you are inside the submarine, as this will hinder your exit. And now we'd like to demonstrate to you how to use a rebreather in case of an emergency. The rebreathers are located in the compartments over your head, and they are to be used only on the captain's orders. Open the unit by lifting the latch on top, removing the top cover. Pull the orange oxygen activator tag down to activate oxygen. Insert the mouthpiece. Pull apart the nose pads and affix them onto your nose so that both your nostrils are completely closed. Adjust the neck strap so that the unit rests on your chest. All safety equipments are a mandatory requirement for each passenger, so please do not remove any of these equipments unless you are instructed to do so. Ladies and gentlemen, we hope that you'll enjoy this dive, and should you need any further assistance, please don't hesitate to call us. Thank you. Wow. 10 meters and descending we are in the due north dive number T11. Top pad 31 plus 2 to the billion next station meter. Okay, then we're going to store it. Here. Right along the side here. That's what they were doing with those fish heads, is it? Yeah. You can see the Really comfortable. আমাদের সাইডে এখনো মাছ আছে নাই না? আসবে একটু সময় লাগবে। that's the type of fish. Hello, Mr. Ozzy. How do you feel? Very good, thank you. This is fun. I think our depth is that the depth in feet? Yes. So we're at 85 feet. That display shows it. ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ধন্যবাদ।
সাগরের তলদেশ কিন্তু দেখা যাচ্ছে নিচ। নিচের দেশটা খুবই সুন্দর। এই যে মাছ ময়লা ত্যাগ করতেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সাবমেরিনের নিচে আছি, সরি সাবমেরিনের ভিতর আছি কিন্তু পানির নিচে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা ডিসপ্লে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখাচ্ছে আমরা কত মিটার পানির নিচে যাচ্ছি। এখন আমরা 104.5-3 মিটার নিচে আছি। এটা আপ এন্ড ডাউন হচ্ছে। এখানে আমাদের সাবমেরিনের ক্যাপ্টেন আছে। আর এই উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে সাগরের নিচের প্রাণীগুলোকে। আর আমি এখানে আছি সৈয়দ প্রিন্স, আপনারা দেখছেন প্রিন্স দ্য চেয়ারম্যান। ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের যে ক্যাপ্টেন আছে উনি শুরুতেই আমাদেরকে বলে দিয়েছে একটা সময় পর আমাদের সিট, আমি এখন যেখানে বসা আছি সেই সিটটি পরিবর্তন করে অপর সাইডে যেতে হবে। এটা হচ্ছে সাবমেরিন আপ অ্যান্ড ডাউন হওয়ার একটা সিস্টেম। এখন আমি এই সাইডে বসা আছি, একটু পর আমার সাইডটা চেঞ্জ করতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে সাগরের তলদেশের অবস্থা। আমি যেখানে বসে আছি এখানে মাছ এতগুলো আসতেছে না, অবশ্য এটা হচ্ছে নব এর উইন্ডো। এখানে আবার মাছ খুব লাফালাফি করতেছে। সাবমেরিনের অন্যান্য টেরিটরির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি এখন সাগরের 123 মিটার নিচে এবং সাবমেরিনের ভিতরে যতগুলো লাইট ছিল সবগুলো লাইট ক্যাপ্টেন অফ করে দিয়েছে। আমরা মনে হয় আস্তে আস্তে আরও গভীরে যাব। এখন 124 মিটার আছি। Thank you so much. শুধু পানির ভিডিও করেন এরকম কাছে নিয়ে।
big silverfish. You see this? Submarine 30 meters, 3, 4, 5, 3, 4, 5, hours on the way, request equals surface clear. Okay, that's surface clear is indicating push 30 meters. Ladies and gentlemen, our dive time has come to an end. And now we are সো ভিউয়ার্স, একটু আগে আমি ওই পাশে ছিলাম, ওই সাইডে। তো ক্যাপ্টেন বলল যেন আমরা সবাই আমাদের সাইডটা চেঞ্জ করে নিই। যেমন আমি ওই পাশে ছিলাম, এখন এদিকে চলে আসছি, কিন্তু আসলে মাছ দেখতে পারতেছি না। মাহবুব ভাই, আপনি কি মাছ দেখতে পাচ্ছেন? না না, এখন তো কিছু দেখতে পারতেছি না। যা ভাবছিলাম আসলে তা না, তেমন কিছুই না। আহামরি কিছুই না, যতটুকু দেখতে পারলাম আসলে ওইটা আমরা সাগরের পাড়ে থাকলেও দেখতে পারি এরকম। এই যে বুদবুদটা উঠতেছে খুব সুন্দর। তো যা ভাবছিলাম আমরা আসলে তা না। এখন আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, যা ভাবছিলাম তেমন কিছুই না। দেখি একটু মাছ টাছ কিছু দেখা যায় কিনা, আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করি। Oh, there's a wow.
আসলে ভিউয়ার্স তেমন কিছুই না যেমনটা ভেবেছিলাম, কারণ কোনো মাছ টাছ দেখতে পারতেছি না। আপনারা নিজেও দেখছেন সাগরের নিচে এসেও যদি মাছ দেখতে না পারি তাহলে হয়তো সাগরের নিচে আসার তো কোনো মানে হয় না। হ্যাঁ, শুধু এখন এটাই বলতে পারবো গাড়ি চড়েছি, বিমানে উঠেছি, জাহাজেও উঠেছি, শেষ পর্যন্ত সাবমেরিনেও উঠলাম, রিক্সায় উঠছি, ঘোড়ায় উঠছি। এটাই বলতে পারবো এখন যে সাবমেরিন চড়েছি। তো এটাই একটা এক্সপেরিয়েন্স সাবমেরিনে ডাইভ করার। বাট আমি কিন্তু কোনো মাছ দেখতে পারি নাই। এই যে আমার একজন বন্ধু মিস্টার ওজি, উনি একটু আগে আমাকে ভিডিও করলো। হ্যালো মিস্টার ওজি, হাউ আর ইউ? Very well. There's not much on this channel right now, though. Yes, how do you feel? I feel fine. This is cool. We're at 90 feet now. We were down at 125 feet. Good. Tell me about your experience in this submarine. My experience. You know, I mean, some people are afraid to go down to the depths. I didn't feel anything. I mean, just feel like I'm sitting in a boat. It's really cool when we were on the reef side. I don't know if, did you see that large eel? It was a big black eel. It kind of went up and over the coral. And that was pretty cool. And all kinds of different fish depending on the depth. You know, you see the big snappers up higher and the parrotfish. Then you get down low, it's more the small reef fish, the yellow ones and the blue ones. So very cool. Thanks for sharing your experience, and you are a cool person. Oh, there we are. So those are the parrotfish again. Those are bubbles. ভাই, আপনার অভিজ্ঞতা কি বলেন? আমার অভিজ্ঞতা বলতে আমি এখানে আসছিলাম যে সাগরের নিচে বড় বড় মাছ দেখবো, তাছাড়া সমুদ্রের যে নিচ তল দেশটা আছে খুবই সুন্দর হবে, মনোরম একটা পরিবেশ হবে, অজানা কিছু দেখবো, জানবো। আসলে এখানে এসে যা দেখতেছি তেমন কিছু একটা নাই। আর ভাবছিলাম যে এখানে খুব সুন্দর সুন্দর মাছ দেখতে পারবো, কাছে ধারে আসবে অনেকগুলো মাছ, যাকে যাকে আসবে, কিন্তু এখানে দেখতেছি যে মাছের তেমন একটা সমাগম নাই। দুই একটা আসে মাঝে মধ্যে, মোটামুটি দূরেই থাকে, কাছে আসে না, এই আর কি। তবে আমি মনে করি যে এরকম এত টাকা খরচ করে আসার কোনো মানে হয় না। সত্য কত টাকা খরচ হয়েছে আপনার? মোটামুটি বাংলার 8 থেকে 9,000 টাকার মতো খরচ হয়েছে সাবমেরিন ফি আর কি। আর ইংলিশে কত টাকা খরচ হয়েছে? $80। $80। হ্যাঁ, তো আমি নওয়াব ভাইয়ের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। নওয়াব ভাই হচ্ছে আমার ফ্রেন্ড, উনি মলদ্বীপে থাকে এবং উনি মলদ্বীপে ব্যবসা করতেছে খুব সুনামের সহিত। আমাদের দেশের সুনাম উনি ছড়িয়ে দিচ্ছে মলদ্বীপের সর্বত্র। আর মলদ্বীপে আসার পর আমি নওয়াব ভাইয়ের সাথে অনেক ঘোরাফেরা করেছি, আসলে দেখতে পেরেছি মলদ্বীপে ওনার জনপ্রিয়তা কেমন। আসলেই যে উনি একজন সুনামধন্য ব্যবসায়ী তা ওনার সাথে ঘোরার পরই আমি মানে স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আর উনি মোটামুটি না, আমি তো অনেক হাঁটাহাঁটি করেছি ওনার সাথে, দেখলাম মলদ্বীপের যত বাংলাদেশি আছে সবাই প্রায় 80% ওনাকে চিনে এবং উনিও দেখা যাচ্ছে প্রায় 99% মলদ্বীপ ভালোভাবেই চিনে। এখন আমরা ডাইভ করতেছি 75 মিটারে, 75 মিটার। 75 feet, not meters. It's feet. Feet. Okay. 75 meters would be about 230 feet. 26 meters, 26 meters. That's pretty deep.
আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক কষ্ট করে এখানে সাবমেরিনে ডাইভ করতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও রেকর্ড করতেছি। সো অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের আমার সাবমেরিনের এক্সপেরিয়েন্স, এটা জানাতে অবশ্যই ভুল করবেন না। আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন যদি ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয়ে থাকে। না ভাই, মাছ টাছ তো নাই, না সাগরের নিচে মাছ নাই। আর বিশেষ করে সবসময় মনে হয় এই জায়গাটাতেই সাবমেরিনটা জার্নি করে, যার জন্য ওইখানে সচরাচর মাছ আসে না, দূরে দূরে থাকে এই আর কি। আর মাছেরও তো একটা প্রাণের ভয় আছে, তো সেই ক্ষেত্রে হয়তো বা দূরে থাকে এই আর কি। দেখা যাক, হয়তো বা অন্য কোনো প্লেসে গেলে মাছ দেখাও যেতে পারে। ভিউয়ার্সদেরকে বলবো আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন, হয়তো বা সামনের দিকে ভালো কোনো প্লেস আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আরও নতুন বেল আইকনটা অন করে দিবেন। আপনারা এই চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে সবগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। Korea. Okay, man, 10 minutes. Oh, there he is. No, he's still there. That black guy with the Yep. tail. Yeah. I like the clownfish that went by. Yeah. Well, not that fish with the No, white no, tail. no. Down in the, Did you see his mouth opening? there's a cave down here. It smells from somebody who goes. You Oh, can see look. it's shit. Oh, Oh, there's another one. there's this one. Oh. Oh, look at the guy there. Oh, wow. Look at him now. Ah. Coming up to show off. Yeah. Cool. There's an eel coming out of the coral. His mouth is open. Yeah, right halfway there. There's another one right down there. Oh yeah, look at him. Looks like Go ahead. couple of them there. See, snorkeling would be nice, but we can't get this low, aren't we? No. We were gonna just cancel it, but we've got another snorkel tour coming up. I can't see this. This is I amazing. don't know that you'd want to see one of those eels. Yeah, that's the issue about snorkeling. I don't know how I would know. react to. I don't know eels.
you. You can take more. This is fine. Thank you. Hello. Hello. Thank you. Welcome. What's your name? Hello. ভাই কি চকলেট দিলো? চকলেট দিছে ফ্রুট প্লাস। What's your name? ভাই কি চকলেট দিলো? চকলেট না ভাই, দিছে তো সুইংগাম। বাংলাদেশের সেন্টার আমি তো দেখি নাই এখনো। আচ্ছা, আপনি দেখছেন এই জন্য আমি দুইটা নিলাম। তো আমরা ভাবছি যে হয়তো যেহেতু 3 ঘন্টা ওইখানে থাকতে হবে, লাঞ্চ করাতে পারে অথবা নাস্তা টাস্তা দিতে পারে, কিন্তু আসলে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। জাস্ট দুইটা চকলেট এই আর কি। দেখে থাকি। সো ভিউয়ার্স, আমার ফোনটা পড়ে গেছিল। যাই হোক, তো আমাদের ডাইভিং শেষ, এখন আমরা সারফেস করতেছি। তো আস্তে আস্তে এখন আবার জেটিতে চলে যাব বোটের মাধ্যমে। তো এখান থেকে বের হওয়ার পর আমি আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল ওইটা বোটে যেতে যেতে আপনাদেরকে বলবো। ভিউয়ার্স, আমাদের সাবমেরিন জার্নিটা এখন শেষ হয়েছে। আমরা আমাদের যে সাবমেরিনের ডেক আছে ওইখানে চলে এসেছি। আমরা সাবমেরিন নিয়ে পানির উপরে আছি। এখন আস্তে আস্তে আমরা নামবো। আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই সাবমেরিনটা যিনি চালিয়েছেন, সাবমেরিনের ক্যাপ্টেন, উনি দাঁড়িয়ে আছে। এখন সবাই আস্তে আস্তে বের হচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। তারপর একটা বোট আমাদেরকে নিয়ে যাবে আবার মালে জেটি নাম্বার 1-এ। ওইখান থেকে আমি আবার বের হয়ে যাব নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সাবমেরিনে উঠেছি। এটা তো দেখাইছি, এখন দেখাবো কিভাবে আমি সাবমেরিন থেকে বের হচ্ছি। তাহলে চলুন। আলহামদুলিল্লাহ, আমি 1 ঘন্টা সাবমেরিন জার্নি করে এখন মনে করেন যে মালের দিকে রওনা দিয়েছি। Hello, can I go now? Thank you. আসলে সাবমেরিনটা থেকে সবাই নামতেছে তো একসাথে, এটা অনেক শেক হচ্ছে। হাই বাংলাদেশি ভাই, ভালো নেই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম কি? রানা। রানা ভাই, ওকে, থ্যাংক ইউ। হ্যালো। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে আমি দেখালাম আমার এই সাবমেরিনের জার্নিটা কেমন ছিল। 1 নাম্বার জেটিতে কোথায় টিকিট বিক্রি করতেছিল অফলাইনে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি আমি টিকিট বুক করেছি তাদের অনলাইন অফিসিয়াল পেজে যে, তো ওইখান থেকে টিকিটটা বুক করায় আমি $80 একটা টিকিট কনফার্ম করতে পেরেছি। মিস্টার ওজি যে টিকিটটি কনফার্ম করেছে উনি $89 দিয়ে কনফার্ম করেছে। $9 আমার থেকে বেশি লেগেছে। আর অনেকেই এই টিকিট সেল করতেছে, আমি দেখলাম $120, 120। তো অবশ্যই আপনারা যারা টিকিট কিনবেন সেক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবেন, যেটা হচ্ছে ওয়াইল্ড সাবমেরিন মলদ্বীপ। তাদের ফেসবুকে অফিসিয়াল পেজ আছে, ওইটাও ভিজিট করতে পারেন একটু সস্তায় যদি টিকিট কাটতে চান তাহলে। আর যদি বলেন না আমার পয়সা আছে আমি টিকিট কাটবো দাম দিয়ে, কোনো সমস্যা নাই। $120 থেকে $80 মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন।
অবশ্যই যারা আপনারা এই সাবমেরিনে উঠবেন, বোটে ওঠার সময়, বোট থেকে নামার সময় অনেক কেয়ারফুললি আপনারা আসা যাওয়া করবেন। একজন ভদ্র মহিলা, বয়স্ক ভদ্র মহিলা, উনি পড়ে গিয়েছে, খুব কষ্ট পেলাম আমি এটা দেখে। তো আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনারা টিকিটটা কাটার সময় অবশ্যই একটু যাচাই বাছাই করে টিকিটটা কাটবেন। এবং এখন আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আমার সাবমেরিনের এক্সপিরিয়েন্স। আসলে আমি যা ভেবেছিলাম তা কিছুই না। পানির নিচে গেছি কিন্তু কোনো মাছ দেখতে পারি নাই। আপনারা তো ভিডিওর মধ্যে দেখছেনই যে আমি মাছ দেখছি কি না, কোনো মাছই তো দেখলাম না। ভাবছিলাম কত কিছু দেখতে পারবো, কিছুই দেখতে পারি নাই। অবশ্য সমুদ্রের তলদেশ দেখতে পেরেছি। পানির নিচটা কেমন হয় ওইটা ভালোভাবে দেখতে পেরেছি এবং এখন বলতে পারবো আমি সাবমেরিনে উঠেছিলাম, সাবমেরিনের এক্সপিরিয়েন্স আমার আছে। এছাড়া আর কোনো কিছুই বলার মতো নাই এই ট্রিপে। আসলে যা ভেবেছিলাম তার কোনো কিছুই পাই নাই। সো ভিউয়ার্স, এখন বিষয়টা হচ্ছে সাবমেরিনের যে ডেক আছে সেখান থেকে আমরা আমাদের বোটে উঠে গেছি। এই বোটটা এখন আমাকে নিয়ে যাবে মালে জেটি নাম্বার 1-এ। সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আমি আশা করতেছি আপনারা অনেক ইনফরমেশন পেয়ে গিয়েছেন এবং এই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা উপকৃত হবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিবেন এবং মন্তব্য করবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর যদি দেখা যায় ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে সেটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ওইখানে নওয়াব ভাই বসে আছে, নওয়াব ভাই সবাইকে হ্যালো বলতেছে, হাই জানাচ্ছে। তো আমার সাথে অন্যান্য গেস্ট যা ছিল, এই যে মিস্টার ওজি, সবাই অনেক এনজয় করেছে। তো আলটিমেটলি আমরা এখন ব্যাক করতেছি জেটি নাম্বার 1-এ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।